সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। যাচ্ছি পুরো খবরে। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। বিদ্রোহী কবি হিসেবে খ্যাত নজরুল ছিলেন বাংলা সাহিত্যের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত জাতীয় কবির কবরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে তার কর্মময় জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় আরও শ্রদ্ধা জানান বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসারা। এছাড়াও শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। দীর্ঘ রোগ ভোগের পর ঢাকায় ১৯৭৬ সালের এই দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি কাজী নজরুল ইসলাম। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে। নজরুল সবসময় শোষিতের পক্ষে, যুগে যুগে নতুন প্রজন্মের মাঝে জ্বালিয়ে রেখেছেন বিদ্রোহের স্ফুলিঙ্গ। তাই তো ২৪-এর গণ অভ্যুত্থানে নজরুল যেন নতুন রূপে ফিরে এলেন বিপ্লবে, বিদ্রোহে। চট্টগ্রামের ফটিকছড়ির দাতামারায় রহস্যজনকভাবে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ভূজপুর থানাধীন দাতামারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বালুখালী এলাকার একটি বাড়ির সামনে থেকে হাঁচি মিয়া নামে ৬৫ বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাড়ি একই ইউনিয়নের নিচিন্তা গ্রামে। ভূজপুর থানার ওসি তদন্ত নুরুল আলম জানান, সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। এর আগের রাতে হাঁচি মিয়া স্থানীয় একটি বাড়িতে দাওয়াতে অংশ নেন এবং সেখানে রাত যাপন করেন। ভোরে দোকান খোলার উদ্দেশ্যে বের হওয়ার পর তার মরদেহ পাওয়া যায়। 1টা বাজে আমার ভাবি ফোন করছে, ফোন করা হওয়ার বলতেছে আমি আসবো না, তোমরা ঘুমাও। এরপরে সকালে খবর পাইছে 7টার দিকে। নওগাঁর বদলগাছিতে সেনা অভিযানে চোলাই মদ এবং মদ তৈরি কাঁচামাল উপকরণ উদ্ধার সহ একজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাষ্ঠগাড়ি চোলাই মদ পট্টিতে অভিযান চালিয়ে ৫ বোতল অবৈধ চোলাই মদ, ২ প্যাকেট ইস্ট, ৫ ড্রাম কাঁচামাল সহ উপকরণ উদ্ধার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে দেশীয় মদ তৈরির প্রস্তুতকৃত উপকরণ সহ চোলাই মদ জব্দ করা হয়। ফেনীর পরশুরামে জাতীয়তাবাদী মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৬ ফেনীর পরশুরাম উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে পরশুরাম পৌর শহরস্থ একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী ১ আসন বিএনপির সাংগঠনিক সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনু। এছাড়াও ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আবু তালেব, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ ও পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার সহ প্রমুখ। জামালপুরের ইসলামপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নবাব, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রেজুয়ার ইফতেখার, থানার অফিসার ইনচার্জ আহম আতিকুল ইসলাম সহ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তারা। টাঙ্গাইলের ঘাটাইলে চাঞ্চল্যকর স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ আন্তজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে 5 দিনের রিমান্ড আবেদন করা হয়। পুলিশ সুপার মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, গত ১৮ আগস্ট ভোরে ঘাটাইলের চক পাকুটিয়ার স্বর্ণকার অমল বণিকের বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার, রূপার গহনা, পিতলের প্রতিমা ও মোবাইল ফোন সহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে। ঘটনার পর অমল বণিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে প্রথমে ডিবি পুলিশ কালিয়াকৈরের শফিপুর থেকে ডাকাত দলের সদস্য সোহাগ মণ্ডলকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করে। আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তার তথ্যের ভিত্তিতে মূল হোতা মিন্টু সহ অপর আসামিদের গাজীপুর ও নেত্রকোনা থেকে গ্রেফতার করা হয়। কুমিল্লা সিলেট মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ এবং দ্রুত সংস্কারের দাবিতে কুমিল্লার ময়নামতি থেকে
নগর পর্যন্ত বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মহাসড়ক সংলগ্ন এলাকার বাসিন্দারা। সকাল 10টা থেকে ঘণ্টাব্যাপী কুমিল্লা সিলেট মহাসড়কের ময়নামতি থেকে কংসনগর পর্যন্ত 9টি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ চলাকালীন সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হলেও বিক্ষোভ শেষে যান চলাচল স্বাভাবিক হয়। সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে পরবর্তীতে বিক্ষোভ কর্মসূচি উঠিয়ে নেওয়া হয়। মাদারীপুরের রাজৈরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক শামীম মুন্সির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শামীম মুন্সির বিরুদ্ধে সাপ্তাহিক সুবার্তার প্রকাশক মুস্তাফিজুর রহমান নাদিরের মিথ্যা অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শামীম মুন্সি তার লিখিত বক্তব্যে জানান, তার বিরুদ্ধে মুস্তাফিজুর রহমান নাদির যে মিথ্যা অপপ্রচার করছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। মুস্তাফিজুর হক নাদিরকে আইনের আওতায় এনে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান ভুক্তভোগী। মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াকান্দি জামিলা ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদুল্লাহ দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগে আটক হয়েছেন। শিশুটি ঘটনাটি মায়ের কাছে জানালে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এই ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করেন। পরে পুলিশ মোহাম্মদুল্লাহকে আদালতে পাঠিয়েছে। এদিকে সকালে মাদ্রাসার সামনে অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শতাধিক রোগীর মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। লন্ডন প্রবাসী রেজাউল করিম রোগীদের হাতে এসব খাবার তুলে দেন। এ সময় তিনি রোগীদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। খাবার পেয়ে রোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাবনায় প্রতারণার ফাঁদে রাজা হাজীর পরিবারের 12.5 বিঘা জমি লিখে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। প্রেস ক্লাব পাবনা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এই অভিযোগ করেন রাজা হাজীর স্ত্রী মাহফুজা রশিদ লাকি। তিনি বলেন, সন্তানদের নিয়ে খুবই অসহায়ের মতো জীবনযাপন করছেন। জমি মর্গেজ দিয়ে ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হেমায়েতপুরের মশিউর রহমান খান আজাদ নামের ব্যক্তি ও তার সহযোগীরা জমি জালিয়াতির মাধ্যমে নিজের নামে রেজিস্ট্রি করে নেন। সংবাদ সম্মেলনে তিনি দোষীদের দ্রুত গ্রেফতার ও জমি ফেরত পেতে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন। চট্টগ্রামে হযরত শাহ সুফি সৈয়দ নুরুল বখতিয়ার শাহ মাইজ ভান্ডারীর সহধর্মিণী শাহজাদি সৈয়দা জাহানারা আক্তার মাইজ ভান্ডারীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। হাজারো ভক্তের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়। এতে ইমামতি করেন ভান্ডার শরীফে মাওলানা আবুল কালাম সাহেব। জানাজায় উপস্থিত ছিলেন ভক্তপুর ভান্ডার শরীফে সজ্জাদানশীন হযরত শাহ সুফি সৈয়দ নুরুল আতাহার মাইজ ভান্ডারী ও সৈয়দ জাবের সরওয়ার সহ অসংখ্য ভক্ত অনুরাগী। চট্টগ্রামে পবিত্র মাহে রবিউল আওয়াল মাসের আগমন উপলক্ষে স্বাগত র্যালি হয়েছে। মোহাম্মদিয়া কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে নগরীর পশ্চিম খুলশী জালালাবাদে অনুষ্ঠিত হয়। মোহাম্মদী কাফেলার প্রধান খাদেম আর কামরুল ইসলামের আহ্বানে এই বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন মাওলানা মনসুরুল হক, মাওলানা জাকারিয়া সহ অন্যান্যরা। চট্টগ্রাম শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারি হলে উদ্যোক্তা সংগঠন ইয়েস 21 স্কুলের 1000তম দিন উদযাপিত হয়েছে। লায়ন সৈয়দ আবুল কালাম আজাদ সাহেবের সভাপতিত্বে ও বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং গীতি কবি লায়ন মোহাম্মদ এনায়েত হোসেন পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আলহাজ অধ্যাপক মোহাম্মদ আইয়ুব নুরি। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইয়েস 21 স্কুলের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম খান। গাজীপুরের শ্রীপুরে এক নেতার হুমকির মুখে নিজের দোকানঘর দখলের ভয়ে তালাবদ্ধ করেছে এক ব্যবসায়ী। সকালে উপজেলার মাওনা চৌরাস্তায় দখল ঠেকাতে নিজের দোকানঘরে নিজেই তালাবদ্ধ করে ওই ব্যবসায়ী। স্থানীয় ব্যবসায়ী হেলাল উদ্দিন পরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘ 13 বছর ধরে দোকানঘরটি ভাড়া দিয়ে আসছিলেন। হঠাৎ দোকানঘরটি এক নেতার নজরে পড়ে। নানাভাবে দোকানঘর দখলে পায়তারা করছে। সাবেক সরকারের সময় বেশ কয়েকটি মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হয়েছে। মুন্সিগঞ্জে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা কাইয়ুম দেওয়ানের বাড়িতে। এই ঘটনা নিয়ে জনমনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও আতঙ্ক। এলাকাবাসীর অভিযোগ, এই কাইয়ুম দেওয়ান ও তার গ্যাং ফ্যাসিস্ট সরকারের আমলে নদীপথে ডাকাতি, চাঁদাবাজি, এমনকি 7টি পরিবারকে আগুনে পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য অপরাধের সাথে জড়িত। তারা আরও অভিযোগ করেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় এই পরিবারটি অর্থ দিয়ে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে এবং কোটা আন্দোলনের মিছিলে হামলা চালিয়েছে। এ বিষয়ে এলাকাবাসী গণস্বাক্ষরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয়ে। ড্যামরায় দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাপানে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তির যোগ্যতা, টিউশন ফি, পার্ট টাইম জব, পড়াশোনা শেষে স্থায়ী বসবাসের সুবিধা সহ বিভিন্ন বিষয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়। টোকিও এশিয়া এডুকেশনের আয়োজনে বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়। টোকিও এশিয়া এডুকেশনের পরিচালক নাইম হাসানের পরিচালনায় সেমিনারের প্রধান অতিথির বক্তব্য রাখেন জাপান STG ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ সাসাকি সাতোশি। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।